ঠাকুরগাঁয়ে দাদন ব্যবসায়ীদের চড়া সুদের চাপে নিঃস্ব হচ্ছে কৃষক সহ শত শত পরিবার। সুদে আসলে টাকা শোধ করতে না পেরে অনেকেই হচ্ছেন ভিটেমাটি ছাড়া, আবার অনেকে চেক ডিজনার মামলায় জড়িয়ে দিশেহারা হয়ে ঘুরছেন থানায় আর আদালতে। প্রশাসন বলছে আনুষ্ঠানিক অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ঠাকুরগাঁও থেকে এমদাদুল ইসলাম ভুট্টোর রিপোর্ট, জানাচ্ছেন মাসুমা ইসলাম। কেসারেন শেকড় থেকে শিখরে। অর্থনৈতিকভাবে অপেক্ষাকৃত পিছিয়ে থাকা উত্তরের জেলা ঠাকুরগাঁও, তাই দাদনের কারবার এখানে বেশ পুরনো। অভাবের কারণে সংসারের খরচ ও কৃষিকাজের ব্যয় মেটাতে চড়া শর্তে দাদন নেন এখানকার মানুষ। সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি, সাসলাপিয়ালা ও মাদারগঞ্জ সহ বিভিন্ন গ্রামের মানুষ বাধ্য হয়ে নিচ্ছেন চড়া সুদের দাদন। টাকা নেওয়ার সময় জামানত হিসেবে দিতে হয় ফাঁকা স্ট্যাম্পে সই ও ব্যাংক চেক। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না হলে শুরু হয় দাদন কারবারিদের নানা কৌশল। ফাঁকা স্ট্যাম্প ও চেকে মোটা অঙ্কের টাকা বসিয়ে দায়ের করা হয় চেক ডিজনার মামলা। কোর্টে উনি বলছে যে আমি ওনার কাছে টাকা পাবো 2,20,000 টাকা। উনি অস্বীকার করছে, অরিজিনাল কথাটা উনি স্বীকার করলো না। বলতেছেন 2,20,000 টাকা কোর্টে, আপনি তাহলে মামলাটা কেন 10 লক্ষ টাকার মামলা করলেন? পরিশোধ করে দেওয়ার পরে বলে ওনার সাথে বলে কোন ডকুমেন্ট দেওয়া ছিল, ডকুমেন্টটা ফেরত দেয় নাই। আসল টাকাটা নিয়ে আমার কাছ থেকে 97,000 টাকা না, ওকে 2 লক্ষ টাকা লাগবে, 3 লক্ষ টাকা লাগবে, ধাপে ধাপে সে বাড়াইতে থাকে। পরবর্তীতে সে চেকটা ডিজনার করে আমার নামে এনআই অ্যাক্টের মামলা আনয়ন করে 10 লক্ষ টাকার মামলা দেয়। 1000 টাকায় প্রতি মাসে সুদ দিতে হয় 200 থেকে 250 টাকা। মামলার ঝামেলা আর সুদের চাকা ঘোরাতে গিয়ে বহু পরিবার এখন বাড়িঘর ও জমিজমা হারিয়ে নিঃস্ব। সুদ খায় দিয়াই টাকাগুলো শেষ করছে, জায়গা জমি শেষ। লাস্টে ঘর বাড়ি থুয়া, বউ বাচ্চা থুয়া বাড়িতে বোঝা হচ্ছে। দাদন কারবারিদের প্রভাব এত বেশি যে সালিশ মীমাংসার জন্য ডাকলেও আসতে চান না তারা। সংযুক্ত কপি নিয়ে বাসায় যাওয়াই সাংবাদিককে হুমকি দেন এই দাদন কারবারি। এটা নিয়ে তো আপনি সাংবাদিক আমার কাছে আসতে পারেন না, বলেন এটাকে নিয়ে কে বলছে বলেন তো আপনি। না, আমাকে এটা শুনতে হবে রিসপন্স, নাহলে আমাকে এই নাম্বারটা কোর্টে শো করতে হবে। এ ধরনের আর্থিক লেনদেনগুলো থানা বা ইউনিয়ন পরিষদের মাধ্যমে সালিশি সমাধান হওয়ার সুযোগ আছে বলে জানালেন সংশ্লিষ্ট আইনজীবী। তো এটা সংশ্লিষ্ট থানা বা ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান আছে তারা এই দাদন পরিষদের বিরুদ্ধে একটা পদক্ষেপ নিতে পারেন। লিখিত অভিযোগ পেলে অনিয়ম ও প্রতারণার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসন। কোর্টে গিয়ে অথবা পুলিশের কাছে গিয়ে অভিযোগ করে যে জোর করে তার কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়েছে, সেক্ষেত্রে সে হয়তো আইনি প্রতিকার পেতে পারে। আদারওয়াইজ এই ক্ষেত্রে আসলে আইনি প্রতিকার দেওয়া একটি কঠিন। তবে আমরা এখন যেটা চেষ্টা করছি মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করার জন্য। কৃষক ও অভাবী পরিবারগুলোর জন্য সহজ শর্তে সরকারি ব্যাংকের ঋণ সুবিধা চালু করার পাশাপাশি দাদন কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে নিরীহ কৃষক ও খেটে খাওয়া মানুষগুলো দ্রুতই এ চক্রের হাত থেকে মুক্তি পাবেন বলে ধারণা স্থানীয় মানুষদের। মাসুমা ইসলাম, জিটিভি নিউজ।